হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সানজিদা সরোয়ার উর্মি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সাথে কথা বলবো খুবই কমন একটি রোগ, নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়া নিয়ে অধিকাংশ বাচ্চারাই দেখা যাচ্ছে যে হাসপাতালে গেলে দেখতে পাবেন মারা যাচ্ছে কিছু গার্জিয়ানদের অসচেতনতার জন্য। তো আমাদের কি কি সচেতনতা অবলম্বন করা প্রয়োজন এবং কেন নিউমোনিয়া হয়, আর আমরা নিউমোনিয়া হলে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে নিউমোনিয়া হয়েছে এবং হসপিটালাইজড করা লাগবে, কি কি ডায়াগনোসিস দেওয়া হয় এবং আমাদের করণীয়গুলো। প্রথমে জেনে নেই নিউমোনিয়া আসলে কি। নিউমোনিয়া হলো ফুসফুসের এবং শ্বাসযন্ত্রের প্রদাহজনিত একটি সমস্যা। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঞ্জাই দ্বারা আক্রান্ত হতে পারে। আর কি যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন নিউমোনিয়া হয়েছে: এক, জ্বর থাকতে পারে প্রচুর, 101, 102 ডিগ্রি, 103 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠতে পারে, এমনকি 105 ডিগ্রি পর্যন্ত সিভিয়ার পর্যায়ে জ্বর ওঠে। 2, কাশি থাকে, কাশির সাথে বুক ব্যথা থাকতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে। কফ বের হতেও পারে, আবার কফ নাও বের হতে পারে। আর শ্বাসকষ্টের সাথে বুকটা মনে হবে যেন নিচের দিকে কনজেস্টেড বা সংকুচিত হয়ে যাচ্ছে বা নিচের দিকে ঢুকে যাচ্ছে, এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হবে। বাচ্চারা খাবার খাইতে চাইবে না, খাবার খেতে গেলে কান্নাকাটি করবে, এবং যারা নবজাতক বাচ্চা তারা মায়ের বুকের দুধ পান করতে চাইবে না, কান্নাকাটি করবে, জোর করে দিলেও সেটা বমি করে ফেলে দিতে পারে। তো বন্ধুরা, আপনারা এই ধরনের লক্ষণগুলো যদি কোনো বাচ্চার মধ্যে দেখেন বা আপনার সন্তানের মধ্যে দেখেন, তাহলে অবশ্যই বুঝে নেবেন যে এগুলো হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। তখন ইমিডিয়েট ডাক্তারের শরণাপন্ন হবেন। তখন চেস্ট এক্সরে দিতে হয়, তারপর আমরা ব্লাড কালচার বা ব্লাড টেস্ট প্রয়োজন হলে দেই। এছাড়াও স্পুটাম টেস্ট করতে দেই। এছাড়াও বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফানজাই দ্বারা আক্রান্ত হয়েছে কিনা সেগুলো শিওর হওয়ার জন্য আরও কিছু ডায়াগনোসিস আছে, সেগুলো নেসেসারি হলে দিতে হতে পারে। আর যেহেতু বললাম যে নিউমোনিয়া শুধুমাত্র যে ছোট নবজাতক শিশুদের রোগ তা নয়, এটি বড়দেরও হতে পারে। বড়দের ডায়াবেটিস, যারা অ্যালকোহলিক বা স্মোক করে, এছাড়াও কিছু সিস্টেমিক ডিজিজের কারণে তাদের নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি থাকে, বিশেষ করে বয়স্কদের। তো এই নিউমোনিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই নবজাতক শিশুদেরকে যথাযথ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দিতে হবে, এবং মাকে যতদূর সম্ভব ঠান্ডা লাগানো যাবে না, আর বাচ্চাকেও যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, সাথে সাথে হসপিটালাইজড করতে হবে। আর যারা বড়রা আছেন তাদেরকে অবশ্যই গুড ফুড খাওয়ার হ্যাবিট করতে হবে। নিউমোনিয়া জনিত সমস্যায় আমাদের হোমিওপ্যাথিক অনেক মেডিসিন আছে: ব্রায়োনিয়া, অ্যাকোনাইট, রাস্টক্স, বেলাডোনা। এছাড়াও আরও অনেক মেডিসিন আছে যেগুলো সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন।